বন্ধুরা কেমন আছেন? আজকে আমি একটা এই প্রন চাউমিন করব। এই প্রন চাউমিনটা করতে আমি কী কী নিচ্ছি দেখাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন। আচ্ছা, এই প্রন চাউমিনটা করতে আমি এরকম 400 গ্রাম চাউমিন নিয়েছি। এটা কেটে করবো, পুরো 400 গ্রামের আছে। আর এর সাথে নিয়েছি আমি মানে 500 গ্রামের চিংড়ি মাছ নিয়েছি, কিন্তু তাতে কেটে কুটে যা এসছে আর কি, ছাল টাল ছাড়িয়ে চিংড়ি মাছের যেমন হয়। আচ্ছা, আমার কাছে আমি আজকে এরকম বড় চিংড়ি নিয়েছি। জানেন যে প্রন চাউমিনে ছোটও চলে, কোনো অসুবিধা নেই। এটা হলো মূল জিনিস। এটাকে আমি ভিজিয়ে নিয়ে পরেরটা দেখাচ্ছি। এবার প্রনটাকে আমি প্রনের মধ্যে দেব হচ্ছে এই 1 চামচ ভর্তি করে বড় চামচের ভিনিগার, আর দেব এই হাফ ছোটো চা চামচের গোলমরিচ, আর দেবো খুব অল্প সামান্য একটু এই 1/4 স্পুন সয়া সস। ব্যাস, আমি কিন্তু এখন লবণ দিচ্ছি না। এইটা দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে রেখে বাকি রান্না আমি শুরু করব। এটাকে একটু ম্যারিনেশনের জন্য দেবো। এটা যতক্ষণ ম্যারিনেট হওয়া যায় ততক্ষণই ভালো। আমি জাস্ট এখনই রান্না করব বলে এখনকার মতন করে মাখিয়ে রেখে দিচ্ছি। নেক্সট স্টেপ দেখাচ্ছি। আচ্ছা, ওখানে আমি কড়াইতে জল গরম করতে দিয়েছি। জলটা একটু বয়লিং পয়েন্টে আসলে চাউমিনটা দেব। এই সময় আমি জলের মধ্যে 1 বড় টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। জলটা একটু বয়লিং আসবে। সামান্য একটু এইটুকু সামান্য একটু সল্ট, লবণ দিয়ে দিলাম, পিঞ্চ দিয়ে এটা একটু বয়লিংয়ে আসবে। যখন ফুট খাবে, বলক আসবে, তখন আমি চাউমিনটা নুডলসটা এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, জল গরম হয়ে গেছে, ফুট এসে গেছে। এখন আমি এর মধ্যে এই চাউমিনটা নুডলসটা দিয়ে দিচ্ছি। এবারে খালি করে দিয়ে দিলাম। দিয়ে ওই ফুট একদম কিন্তু ওই গনগনে আঁচেতেই কিন্তু এটাকে আমি এখন আস্তে আস্তে ফুটতে দেবো। ফুটে যখন একটু নরম হবে তখন এগুলোকে আমি ভাঙবো। একটা কথা, আমি এগুলোকে খুব গুঁড়ো গুঁড়ো করিনি, একটু অথেন্টিকভাবে করবো, তো ওই জন্য একটু লম্বা লম্বা যাতে থাকে সেই চেষ্টাটা আমি করবো। এটা আবার একটু ফুটুক। নুডলসটা যখন ভালো মতন ফুটছে তখন একটু ওপর নিচে করে এইরকমভাবে একটু নাড়িয়ে দিচ্ছি, যাতে ওপরের নিচের করে সব জায়গাটায় ছড়িয়ে যায়। আচ্ছা, বয়েল হয়ে গেছে নুডলস। এইবার আমি একটা এরকম ঝাঁঝরি থালায় এটাকে ড্রেন করতে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওটা পরিষ্কারভাবে ঝেড়ে নিয়েছি। এইবার ভালো করে ঠান্ডা জল এটাতে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার হাত দিয়ে এইরকম করে বা এইরকম করে নাড়িয়ে নাড়িয়ে একটু ঝরাতে দিয়ে বাকি রান্না এবারে শুরু হবে। বোঝা গেল? আচ্ছা, কড়াইতে সাদা তেল দিয়েছি। এইবার এর ভেতরে চিংড়ি মাছগুলো ভাজবো। চিংড়ি মাছ থেকে ভিনিগার দেওয়ার পরে কত জল বেরিয়েছে, জলটা ছেঁকে চিপে নিচ্ছি। নিয়ে এর ভেতরে আমি অল্প এখন নুন দেবো, কিন্তু আগে নুন দিই। এই হাফ চামচ নুন দিচ্ছি। বাড়িতে এই চাইনিজ রান্না হলে কিন্তু খুব বোধহয় কম মেম্বারই থাকে যার চাইনিজ পছন্দ হয় না। ছেলেপুলেদের কথা তো ছেড়েই দিলাম। সয়া সস, গোলমরিচ, নুন,
সব দিয়ে ঠিক নুডলসের যেরকম চিকেন ভাজা হয় সেইভাবে ভাজাটা হবে কিন্তু, হ্যাঁ, একেবারে যে সেই মুড়মুড়ে ভাজা সেটা কিন্তু হবে না, ভাজা হবে কিন্তু একটু এরকম। বললাম না আমার আজকে চিংড়িগুলো একটু বড় সাইজ হয়ে গেছে, ছোট সাইজেও কিন্তু খুব ভালো হয়, খুবই ভালো হয়, খুব ভালো না খুবই ভালো হয়। ভাজাটা হোক, হয়ে গেল ভাজা, ভাজা এবার তুলে নিচ্ছি। মাছ ভেজে তোলা হয়ে গেছে, এইবারে কড়াই বসিয়ে দিয়েছি, আবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হবে, এইখানে একটা ভেজিটেবল তৈরি করেছি। এখানে আমি নিয়েছি হলুদ ক্যাপসিকাম, আমার আছে বলে, আপনারা যে কোনো কালারের নিতে পারেন। আর নিয়েছি এটা একটা মানে ছোট ক্যাপসিকাম গোটা। এখানে নিয়েছি খানবারো বিনস এরম কেটে নিয়েছি। এখানে দুটো মাঝারি সাইজের গাজর এরম করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বাঁধাকপি, ঠিক এইটুকু মাপ, কতটুকু আর বলবো, এইরকম আর কি মাপ। আর এখানে তো পেঁয়াজ আছে, এগুলো দিয়ে এবার আমি রান্না শুরু করছি। প্রথমে দিয়ে দিলাম গাজর, ক্যারট, কিছু এটা ওটা সবজি এর সাথে চলে যাবে, কারণ একটা জায়গায় রেখেছি তো। তার সাথে দিয়ে দিলাম বিনস, গ্যাস হাই ফ্লেমে দিয়ে দিলাম। এটা কিন্তু অনেক সময় ভাপিয়েও দেওয়া যায়, খুব পুরোনো চাইনিজ রীতি সেটা কিন্তু ভাপানোই ছিল। আমরা এখন একটু ফ্রাইয়ের দিকে ঝুঁকেছি, সব কিছুই ফ্রাই করে নিই। একটু ভাজা ভাজা হবে, ওতে বাঁধাকপিটা দিয়ে দেবো, ক্যাবেজ, ক্যাপসিকামটা একদম পরে দেবো। ভাজা হতে চিনি দেবো, চিনি বলছিলাম, নুন দেবো, পুরো 1 চা চামচ দিয়ে দিলাম। লাগবে, নুন লাগবে। দুটো কেটে রাখা এরকম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নুডলস বা চাউমিনের সবজি খুব ভাজাও হয় না, খুব সেদ্ধও হয় না, একটু থাকে যাতে লাগার মতো। এবারে পেঁয়াজটা দিয়ে দিলাম। এক চা চামচ চিনি, ক্যাপসিকাম দিয়ে দিলাম। ভেজিটেবল সবজি নরম হয়ে গেছে, এবার এর ভিতরে একে একে জিনিস দিচ্ছি। এইটা হলো সুইট চিলি সস, ভীষণ ভালো গন্ধ আনে এটা। এটা পুরো এই 2 টেবিল স্পুন দিয়ে দিলাম, 2 টেবিল স্পুন সুইট চিলি সস। এটা হলো ডার্ক সয়া সস, এটা আমি 1 টেবিল স্পুন এখন দিয়ে দিলাম। এটা হলো রেড চিলি সস,
পুরো 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। আর এই 1 টেবিল স্পুন ভিনিগার দিয়ে প্রনটা দিয়ে দিলাম। এবারে নাড়বো, সব সবগুলো দিয়ে একেবারে হাই ফ্লেমে এটা নাড়বো। এরপরে দেবো গ্রিন চিলি সস, এটা কি নেড়ে দিই। গ্রিন চিলির একটা আলাদা ফ্লেভার থাকে, মানে অ্যারোমা আছে, এটা খুব ভালো লাগে। এটাকে সবকটা মশলার সাথে, এই প্রনের সাথে, সবজির সাথে ভালো করে, আর চাইনিজ রান্না একটু হিটে রান্না করতে হয়। এই মুহূর্তটা সস ফস দেওয়ার পর একদম কিন্তু হাই ফ্লেম করে দিতে হয়, এদের এই একটা ব্যাপার। আচ্ছা, গ্রিন চিলিটা আমি দিচ্ছি যেটা, সেটা হচ্ছে আমি আমার আন্দাজের মাপে দিচ্ছি, যে যেরকম ঝাল খায় সেই হিসেবে দেবে। আমি দিলাম এই পুরো মানে ভর্তি হলো না, সেরকম কম কম 1 টেবিল স্পুন। এটা যার যার নিজের, ওই জন্য একটু পরে দিলাম। গ্রিন চিলি সস না থাকলে কাঁচা লঙ্কা কুচি দিয়েও খুব ভালো হয়, আর রেড চিলি সস না থাকলে লাল লঙ্কার গুঁড়ো একটু জলে ভিজিয়ে দিলেও হয়ে যায়। হয়ে গেল, এই পর্ব আমার হয়ে গেল, সব মশলা পাতি সব হয়ে গেল। এইবারে এর ভেতরে আমি আস্তে আস্তে নুডলসটা দেবো। নুডলসগুলো দেখেছেন কি সুন্দর হয়েছে, একদম ঝরঝর করছে হাতের থেকে। একটুও গায়ে কোথাও লেগেনি, পুরো বাসন থেকে দেখুন, বাসন থেকে একদম সুন্দর ঝরঝরে করে উঠে গেল সব। এবার এটাকে আস্তে আস্তে দুটো হাতার সাহায্যে আমি, দুটো হাতা মানে দুটো বাসনের সাহায্যে আমি নাড়ব। এইভাবে নেব, নিয়ে নিচে ওপরে করে আস্তে আস্তে জিনিসটাকে ম্যানেজ করব। হ্যাঁ, আচ্ছা, কেউ কিন্তু স্কিপ করবেন না প্লিজ, আমার অনুরোধ। হ্যাঁ, এটা পুরোটা একটু দেখবেন, দেখে আমাকে অবশ্যই জানাবেন যে এই প্রন নুডলস বা প্রন চাউমিনটা কেমন হলো। হ্যাঁ, এভাবে একটু বানাবেনও, প্রিয়জনদেরকে নিয়ে নিজেরা খাবেন, নিজের ভালো লাগা দিয়েই খাবেন। নিজেকেও তো কখনো কখনো খুশি রাখতে হয়, তাই না? এইভাবে এখন কিন্তু আমি সিমে রেখেছি। হ্যাঁ, আমি একটু পরেই আবার এটাকে বাড়িয়ে দেবো, না হলে না এত বড় জিনিস তো একটু তাপটা লাগছে বেশি। এগুলো যে রান্না করবে সে রান্না বুঝে নেবে, হাই ফ্লেমে এত কাছ থেকে নাড়তে গেলে একটু তাপটা লেগে যাচ্ছে আর কি, মানে হিটটা। তাই আমি একটু সিম করে নিয়েছি, নিয়ে এটা যখন আবার আমি একটু সবকটা মেলমিশ করে একটু ডিস্টেন্সে দাঁড়াবো, তখন আবার ওটাকে আমি হাই ফ্লেম করে দেবো। এখন পুরো জিনিসটাকে এইরকম করে সুন্দর করে ওপরে নিচে সব মিশিয়ে একেবারে একদম নিচ থেকে ধরে বোঝানো যাচ্ছে তো যে সব কোনো জায়গায় থাকছে না, কম বেশি সব হয়ে যাচ্ছে মাখানো। এইভাবে দুটো নিয়ে নিলে কোনো অসুবিধা না। এইবার আমি মাছটা বাড়িয়ে একটা খুন্তিতে, মাঝে মাঝে দুটো খুন্তিতে করব। আমি ধরে ধরে কিন্তু সব দেখিয়ে পাচ্ছি। হ্যাঁ, এইবার বাড়িয়ে দিয়েছি মাছটা। এবার একটু দেখে নিতে হবে নুনটা। হ্যাঁ, নুন ঝালটা একটু দেখে নিতে হবে। আমার না আরেকটু নুন লাগবে। আমি আরেকটু নুন দিচ্ছি, 1 চামচ নুন দিয়েছিলাম তো হয়নি, আরেকটু নুন লাগবে। আর একটু নুন ছড়িয়ে দিলাম, আর একটু কম লাগছে নুন, সব মশলা ঠিক আছে, নুন কম লাগছে। নুন টেনে নেবে, মিশে যাবে, গরম তো।
আচ্ছা, এর ভেতরে দুটো কথা আছে, যেটা হচ্ছে আমি এই রকম সয়া সস দিলাম। যদি কারুর ভালো লাগে সে না আরেকটু সয়া সস দিতে পারে, যদি কারুর ভালো লাগে সে আরেকটু চিলি মানে চিলিটা আর কি। যেমন আমি একটু মনে করছি যেটুকু ভিনিগার ছিল আমি ভিনিগারটুকু দিয়ে দেবো, একটু ট্যাঙ্গি টেস্ট ভালো আসবে বলে। আর আরেকটু সুইট চিলি সসও দেওয়া যায়। আমি এই মাপে দিলাম, মাপটা কিন্তু ইজিলি বেশি করে দেওয়া যায়। একটু সয়া সসও দিয়ে দিচ্ছি আমি, 1 চামচ একটু সয়া সসও ছড়িয়ে দিলাম। সয়া সসটা আমার আবার একটু ফেভারিট, আমি সব কিছুতে একটু সয়া সস দিতে আমার ভালো লাগে। সয়া সস জানেন তো খুব হেলদি, সয়াবিনের তো খুব হেলদি সয়া সস। ব্যাস আমার চাউমিন কমপ্লিট, প্রন নুডলস বা প্রন চাউমিন হয়ে গেল। এবারে এর ওপর থেকে আমি দেব হচ্ছে পেপার, গোলমরিচ। ছোট চা চামচের 1 চামচ একদম ক্রাশ করে নেওয়া গোলমরিচ এইরকমভাবে আমি একটু ছড়িয়ে দিয়ে না আমি এটাকে এবার একটু রেখে দেব। এরকম ছড়িয়ে দিই ভেতরে। এই ফ্লেভারটা চিংড়ি মাছের সাথে গোলমরিচ এত ভালো বন্ধুত্ব ওদের, কি বলবো। চিংড়ি মাছ, মাখন আর গোলমরিচ এই তিনটেতে ওদের কিন্তু তিনজনের ভিতরে ভীষণ বন্ধুত্ব, মানে ওরা একজন আর একজনকে খুব ভালোভাবে ইনহ্যান্স করে। আমার চাউমিন শেষ, কমপ্লিট হয়ে গেল রান্না। এইবারে আমি দেখাচ্ছি, দেখুন কীরকম হলো। প্লিজ কীরকম হয়েছে আমাকে জানাবেন, আর আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার, ভালো না ভালো যা খুশি তাই কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের জন্য ভীষণ মানে আগ্রহে থাকি। আর প্লিজ আমাকে জানাবেন, হ্যাঁ কেমন লাগছে। হ্যাঁ, চিংড়ি মাছ, ক্যাপসিকাম, তারপরে ক্যারট, বিনস, ক্যাবেজ সব দিয়ে ভালো লাগছে তো। দেখুন সামনের থেকেও দেখাচ্ছি। আজ আমি আসি, খুব ভালো থাকবেন।